অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, এলএলবি কমপ্লিট করছি। আমি ঢাকাতে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম। সেখান থেকে 2020 সালে আমি বাড়িতে বেড়াতে আসি। বেড়াতে এসে আমি পথে দুর্ঘটনার শিকার হই। ইজি বাইক সামনাসামনি এসে আমার ডান পায়ে আঘাত করে। আমার হাঁটুর নিচ দিয়ে পাটা দুই ভাগ হয়ে যায় এবং ওপেন ফ্র্যাকচার হয়ে যায়, একটা হাড় ওখান থেকে বের হয়ে যায়। আমার চিকিৎসা নিতে অনেক দেরি হয়, প্রায় 3 বছর আমি সুস্থ হতে সময় নেই, যার কারণে পরে আর আমার কর্মস্থলে ফিরে যেতে পারিনি। এখন এলাকায় থেকে আমি আসলে জীবিকা নির্বাহের জন্য কি করব এই চিন্তা করে করে আমি মূলত এই কৃষিকাজটাই আমি বেছে নিই। চিন্তা করলাম যে আর্থিকভাবে লাভবান হওয়া যায় এরকম একটা ফসল আখ, এই আখটা কিভাবে এখানে চাষ করা যায়। সেইভাবে আখের জন্য দরকার একটু উঁচু জায়গা, একটু জলাবদ্ধতা মুক্ত জায়গা, এখানে যাতে ওই প্লাবিত না হয় লবণ জলে, সেরকম একটা জায়গা আমি নির্বাচন করছি। তো এই এলাকায় এই নতুন চাষ করছে, মানে তার মধ্যে কেউ করে নাই, তবে আমার ভাই চাষ করছে। আমাদের আসলে পরিবেশটা অনুকূলে না, প্রতিকূলের ভিতর দিয়েও আহ, এত সুন্দর একটা চাষ করছে। আসলে আমরা সবাই, আশেপাশে মানুষ যারা আছি, আমরা সবাই কিন্তু তার প্রতি আমরা মোটামুটি খুশি। এর আগে আমি অনেক কিছুই করছি। আমাদের এই অঞ্চলটা লবণাক্ত অঞ্চল, এখানে জোয়ার ভাটার অঞ্চল, ঝড় জলোচ্ছ্বাসের অঞ্চল। এখানে কৃষকদের জন্য অনেক চ্যালেঞ্জ আছে, অনেক থ্রেট আছে। সেগুলোকে মোকাবেলা করে আমি একটা একটা করে এখানে আমি একটা ফলের বাগানও করছি। সেখানে আমার আম, কাঁঠাল, লিচু আছে। তারপরে আমি এখানে টমেটো চাষ করছি, তরমুজের চাষ করছি, তারপরে কুমড়ো চাষ করছি, কলা চাষ করছি। সেগুলোতে আমি সফল হয়েছি। এবং এলাকার অনেকে দেখে আগ্রহ হয়েছে, সামনে তারাও করবে। এই আখের চাষ করার পরে আমি ওখানে প্রায় তার সঙ্গে কাজ করি। আমারও খুব ভালো লাগে। পাতা ছিঁড়েছি, আখের পাতাটা খড় হলে আখটা দ্রুত বৃদ্ধি পায়। আখের গোড়া পরিষ্কার করতেছি, আমিও সামনে এর করার ইচ্ছা আছে। 2 প্রজাতির আখ আমি এখানে চাষ করি। একটা দিয়ে যে আমাদের দেশে যে আখের চিনি বা আখের গুড় তৈরি করে সেই একটা আখ, আর একটা হচ্ছে স্থানীয়ভাবে চেনিগেন্ডার নাম, সেই আখ, যে একটা মানুষ এমনি ঘরে খেতে পছন্দ করে। আর 2 জাতের আখ চাষ করাতে আমি 2টাতেই সফল হয়েছি। তার ভিতর দিয়ে চেনিগেন্ডার যেটা, এটা রোগবালাই কম, সার ওষুধ কম লাগে এবং ফলনও ভালো হয়। আমি ভবিষ্যতে ওই চেনিগেন্ডার আখটাই চাষ করব। মিলন বারই তিনি আখ চাষ করার মাধ্যমে খুব একটা সম্ভাবনা দেখিয়েছেন। আসলে আমরা সবাই জানি মংলা অঞ্চলটা একটা লবণাক্ত এরিয়া। এই এরিয়াতে ফসল চাষাবাদটা অনেক চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জটাকে সামনে নিয়ে এবং পর্যাপ্ত কৃষি অফিসের পরামর্শ নিয়ে কৃষি অফিসের সাথে যোগাযোগ করে মিলন বারই একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে দাঁড় করিয়েছেন। আমি মনে করি তিনি এই যদি আখ চাষটা কন্টিনিউ করেন, ভবিষ্যতে তার পরিবার একটা ভালো আয়ের উৎস তিনি দেখতে পারবেন এবং এই অঞ্চলের জন্য আখটা খুবই সম্ভাবনাময়।